এই হ্যালো গাইস, কী অবস্থা? তো কালকে বাংলাদেশের পাকিস্তানের ফাইনাল খেলা হয়ে গেল এমার্জিন এশিয়া কাপের। তো আমি ভেবেছিলাম বাংলাদেশ জিতবে, এই টিমে বাংলাদেশ জিততে পারে না, আর কোনো দিনও বাংলাদেশ জিততে পারবে না। কারণ এই আমি একটা কথাই বারবার বলে এসেছি যে বাংলাদেশ এতগুলো টিমের ভেতরে সব থেকে বেটার টিম এটা ছিল। বলিং লাইন ভালো ছিল, ব্যাটিং লাইন ভালো ছিল, কিন্তু এরা সেই ফাইনালে এসে সেই প্রেশারটা হ্যান্ডেল করতে পারেনি। সুপার ওভার পর্যন্ত ম্যাচ যায়, একবারে এরা 6 রান বানায়, 2 উইকেট পড়ে যায়, পাকিস্তান 7 রান বানিয়ে জিতে যায়। তো বিষয় যেটা হলো সেটা হলো একমাত্র বাংলাদেশ এই টিমটা নিয়ে যে ফাইনাল জিততে পারেনি, তো আর কোনোদিনই ফাইনাল জিতবে ওখানে এর মতো পারফেক্ট টিম আমি তো বলবো আর কোনোদিন বাংলাদেশে হবে না। আমার দেখা, আমি যতটা টিম দেখেছি বাংলাদেশের তার ভেতরে, কিন্তু এই টিমটা সত্যি অসাধারণ টিম ছিল। এটা জিততে পারেনি কারণ সেটা কিছু প্লেয়ার আছে এই বাংলাদেশের টিমে, তাদের খামতির জন্য 3-4 জন প্লেয়ার। যাই হোক, তো আর কি বলবো। আর বাংলাদেশের মানুষরা যেভাবে উদযাপন করছিল আমাদের মানে হারার পরে, তো তারা ভেবেছিল পাকিস্তানের কাছ থেকে নিয়ে নেবে, তো কি হলো আর ওরামই হবে। যাই হোক, সেটা বড় কথা না। বাংলাদেশের মানুষ এখন যদি আমি ইউটিউব বা ফেসবুক দেখি, কমসে কম কম মানুষ গালাগালি দেয় না, বেশি বড় বড় ইউটিউবাররা গালাগালি দেয়। শামীম পাটোয়ারি বলে একটা ছেলে আছে, সে তো খুব গালাগালি দেয় বাংলাদেশ প্লেয়ারদের, তাদের সাপোর্ট করে না, তাদের গালাগালি দেয়। সেমিফাইনালে উঠেছিল, খুব মানে এদিক ওদিক করছিল। তো বাংলাদেশে হারার কারণ আমি তো বলবো বাংলাদেশের দর্শকের জন্য বাংলাদেশের টিম হেরেছে। এরাই যতটা মানে বলতে গেলে যত মূলের গোড়া এরাই। একটা প্লেয়ার খারাপ খেলছে, দেখো আমি একটা ভিডিও দেখছিলাম, সে মানে একটা প্লেয়ার রিশাদ হোসেন না কি যাই হোক হবে নাম, সে গ্যালারির দিকে ঢুকছে, মানে স্টেডিয়ামের দিকে যাচ্ছে, একটা প্লেয়ার ওপর থেকে গালাগালি করছে। তো বিষয় হচ্ছে এই। তো এরকম আরও হাজারো ভিডিও আছে, এরা গালাগালি করে বাংলাদেশকে, তো মানে বাংলাদেশ প্লেয়ারকে। তো যাই হোক, এরা হারার কারণ হচ্ছে, আমি এটুকু বলবো যে এদের হারার কারণ একটাই, সেটা হচ্ছে কিছু 2-4টা প্লেয়ারের জন্য, কিন্তু টিমটা যথেষ্ট ভালো ছিল ভাই। বলিং ব্যাটিং লাইন খুবই ভালো ছিল। 125 রান এরা তুলতে পারেনি বাংলাদেশ, সেই ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে গেছে। যাই হোক, আমি যতদূর ম্যাচ দেখেছি, যে ম্যাক্সিমাম বলতে গেলে আমি পাওয়ার প্লে পর্যন্ত দেখেছি, তখন পাওয়ার প্লেতে 40 রান হয়ে গেছে, 40 না 39 রান হয়ে গেছে। আমি তো জানি আরামসে জিতে যাবে বাংলাদেশ, কারণ আমি বলতে গেলে বাংলাদেশকে সাপোর্ট করছিলাম, পাকিস্তানে সাপোর্ট করার মতো আমাদের প্রশ্নই আসে না। যাই হোক, তো বাংলাদেশের প্লেয়ারও ভালো ছিল, বলিং লাইন ব্যাটিং সবই ভালো ছিল, তো ব্যাট লাক হয়েই যায়। তো এটাই বলি যে পরের মানে এশিয়া কাপে যেন ভালো করে, পরে এই টিমটাই যদি থাকে আর কি। তো দেখা যাবে পরে ভিডিওতে, তখন ভিডিওটাকে সাপোর্ট টাপোর্ট করে একটু ফলো টলো লাইক টাইক করো।